গরিবের ঘটনা। ঠিক আছে, অনেকদিন গায়নি, অনেকদিন গায়নি, প্রায় 10 বছর। আলম ভাই রেগে যাচ্ছে। এক রিক্সাওয়ালা এক রিক্সাওয়ালা জীবনিয়া তোমাদের শোনাই শুনো না, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা। গরিব মানুষ যখন ফোন দিতে পারে না, সেই মানুষের ঘটনা উল্লেখ করে বলছেন, শুনুন কবি। এক রিক্সাওয়ালার জীবনে আজ তোমাদের শোনাই শুনো না, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা। এক আল্লাহওয়ালা আল্লাহওয়ালা রিক্সাওয়ালা জীবনে শোনাই শুনো না, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা। একজন রিক্সাওয়ালা তার স্ত্রী মারা যাওয়ার পর সে তার মেয়েকে অনেক কষ্টে মানুষ করেছে। সেই কষ্টে মানুষ করার পর মেয়েটা বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, মেয়ের বিয়ের জন্য অনেক বাড়ি আসছে। তখন সেই লোক একজন তার বাড়িতে মধ্যস্থতা হলো এবং বিয়ের জন্য রাজি হয়ে গেল। তার জীবনে শুনুন, সুখের জীবন হলো ভাঙন, ওগো সুখের জীবন হলো ভাঙন, খোদার ইশারায় জীবন সাথী রূপসী বিবি আর নেই যে দুনিয়ায়। আর দিনে দিনে শান্তি মনে দিল দয়াময়, আদরের মেয়ে তাকে নিয়ে দিন যে কেটে যায়, সে যে মাগারা ও সে যে মাগারা পিতা সাহারা, ও গো মাগারা পিতা সাহারা আদরের সাবানা, বিয়ের তরে এলো ঘরে অতিথি কে অজানা, বিয়ের তরে এলো ঘরে অতিথি কে অজানা। ও রিক্সাওয়ালার জীবনী আজি তোমাদের শোনাই শুনো না, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা, পনের দায় শেষ হয় তার আদরের কন্যা। দেখুন, যখন গরিব মানুষের মেয়েকে বিয়ে দেয় অনেক কষ্ট পেতে হয়। গরিব মানুষ যখন বিয়ে দেয় ফোন দিতে পারে না, মেয়েকে অনেক কথা শুনতে হয় স্বামীর বাড়িতে। সেই সম্পর্কে এই গজলটা তো শুনুন, পরিচ্ছন্দ। ঘরের রানী করতে আমি, একজন ছেলের বাড়ি থেকে এসেছে, বলছে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, মেয়েকে দেখতে ভালো। সেই সম্পর্কে ছেলেটার কথা বলছে। ঘরের রানী করতে আমি সাবানাতে চাই, দিয়ে বিয়ে যাব নিয়ে কি বলছো মোর ভাই। আর ছেলে মাস্টারি করে চাকরি, শোনো মোর বেগায়, সাজিয়ে বাড়ি হাজার কোটি দিও তুমি তাই। ওরে খুশি হয়ে হলো রাজি, আর কিছু ভাবে না,
মেয়েটার বাবা সবে রাজি হয়ে গেল যে আমি অনেক কিছু দেব, আপনার বাড়ি সাজিয়ে দেব। কিন্তু বিয়ের দিন কি হচ্ছে হাকিকত, তাই বলছেন আরে বিয়ের দিন নেই যে ঘরে একটিও দানা, আরে বিয়ের দিন নেই যে ঘরে একটিও দানা। একে আল্লাহওয়ালা রিকশাওয়ালা জীবনে শোনাই শোনো না, বোনের দায়ে শেষ হয় তার আদরের কন্যা, বোনের দায়ে শেষ হয় তার আদরের কন্যা। মেয়েটা বিয়ে হয়ে গেল, সংক্ষেপে বলছি আমি, সংক্ষেপে শেষ লাইন বলছি আমি। মেয়েটার বিয়ে হয়ে গেল অনেক একজন মাস্টারের সঙ্গে। মেয়েটার বাবা বিয়ের দিন তার বাড়িতে কানাকড়ি কিছু নেই, বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকে মেয়ে জানে যে আমি খুব সুখে থাকবো, আমার স্বামী মাস্টার। বিয়ের দিন তার স্বামী তাকে বলছে যে আমার বাড়িতে তোমার জায়গা হবে না। কেন বলছে সেই সম্পর্কে দু লাইন বলছি, শুনুন। বুকে আসা বুকে আসা স্বামীর ভালোবাসা পাবে যে রাতে, তাই খুশিতে স্বামীর খেদে মাতে যাই যে কাছেতে। তখন তার স্বামী তাকে বলছে, মেয়ে যখন তার সামনে যায় বলছে, শোনো তুমি চাই না আমি ভালোবাসিতে, কেন আজ থেকে গোয়ালে ঘরে হবে তোমায় থাকিতে। দেখে তার স্বামী বলছে যে তোমাকে গোয়াল ঘরে থাকতে হবে, কেন? তাই বলছে মুর্দানা পাওনা মুর্দানা পাওনা যত দিন না সদে হবে না, তোমার তরে আমার ঘরে হারাম বিছানা। স্বামী তার স্ত্রীকে বলছে তোমার তরে আমার ঘরে হারাম বিছানা। সে মেয়েটা গোয়াল ঘরে থাকতেও রাজি হয়ে গেল, কেন? তার আব্বা গরিব ছিল, সে জানে আমার আব্বা গরিব, আমার আব্বা দেনা পাওনা দিতে পারবে না, হতে পারে অনেক কষ্ট হবে, অনেক দেরি হবে। এটা রাজি হয়ে গেল। এর প্রত্যেক দিনের কষ্ট, প্রতিদিনের কষ্ট কবি লিখেছেন, শুনুন। বলছে প্রতিদিনে দুঃখের আগুনে দিন যে কেটে যায়, একদিনের তরে স্বামীর ঘরে হলো না রে ঠাঁই। মেয়েটা এতদিন বিয়ে করলো, তার স্বামীর সঙ্গে ঠাঁই হয় না। যখন তার আব্বা আসে তখন কি হয় শুনুন। পিতা যখন আসে তখন হেসে হেসে কয়, চোখের পানি মুছিয়া তখনই তার সুখের কথা যে শোনায়, আর যন্ত্রণা আর যন্ত্রণা যে সে আর সইতে পারে না, মহারা কন্যা গোলায় দড়ি গলায় চির বিদায় নীল যে সাবানা। প্রতিদিন তার আব্বা যখন তার খোঁজ নেয়, সে আব্বার সামনে এসে বলে, আব্বা আমি খুব ভালো আছি। তার স্বামী যে এত কষ্ট দেয় সে কোনদিন বলে না, তার যন্ত্রণার কথা শেষ কথায় কই বলছে, আরে যন্ত্রণা আরে যন্ত্রণা সইতে পারে না, আরে মাহারা কন্যা দড়ি গলায় চির বিদায় নীল গো সাবানা, দড়ি গলায় চির বিদায় নীল গো সাবানা।
একদিন সেই দিন তার মেয়ের কথা অনেক মনে পড়ছে আব্বার। তার আব্বা ভাবছে আমার মেয়ে কেমন আছে, একবার মেয়েকে অন্তত দেখে আসি। যখন আব্বা তার রাস্তা দিয়ে যায় তখন ছেলে আর ছেলের আব্বা কথোপকথন করছে যে মেয়ে তো মারা গেছে, এই মেয়েকে কোনো রিকশাওয়ালাকে ডেকে দিয়ে দাও। সেই সম্পর্কে কই বলছে শুনুন। ছেলের পিতা কয় যে কথা শোনো মোর ছেলে, আনিয়া গাড়ি তাড়াতাড়ি দাও লাশ কোথায় ফেলে। আর তখন বাড়ির চাকর যাচ্ছে কোথায়, বাড়ির চাকর গাড়ির খবর যাই আনিতে চলে। বহু খোঁজে অবশেষে রিকশাওয়ালা এক মেলে। দূরে রাখিয়া দূরে রাখিয়া কাঠুরি নিয়া চলে যে ঠিকানা। আজ পিছে পিছে ভয় মনে তুমি যে করো না। চাপটা বলছে আছি পিছে পিছে তোমার, তুমি ভয় তো করো না। তো শেষে শুনুন ছেলেরা, সেই ছেলে আব্বা ছেলের চাকরকে দিয়ে যখন রিকশাওয়ালাকে ডাকালো, রিকশাওয়ালাটা জুটলো কে সেই মেয়ের আব্বা। তার আব্বা যখন রিকশায় করে নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না যে এতে কি আছে। শেষ সন্ধে বলছেন ছেলের সেই মেয়ের আব্বার মনটা তড়পাচ্ছে আর বলছে আপন মনে একই ধ্যানে রিকশা সে চালায়, কোনো কারণে তারে মনে হেতো যে তড়পায়। দেখে পিছনে দু নয়নে কেউ যে নাই। পিছনে দেখছে যে চাকরটা বলছিল তুমি সামনে সামনে চলো আমি তোমার পিছনে আছি। কিছুটা যাওয়ার পর রিকশাওয়ালা দেখছে যে আমার পিছনে কে আছে, দেখে আমার ভয় লাগছে। পিছনে যখন তাকায় দেখছে কেউ নেই, কোনো চাকর নেই। তখন বলছে আমার যে রিকশায় কাঠগুলো আছে তাহলে কি হতে পারে। কাঠগুলো যখন সরাচ্ছে তখন কি ঘটনা সেই সম্পর্কে শুনুন। দেখে পিছনে কোনো কারণে মনে যে তড়পায়, দেখে পিছনে দুই নয়নে কেউ যে নাই। আর তখন কাঠ নামিয়া মেয়েকে দেখিয়া সে অবাক হয়ে যায়। যখন কাঠগুলাকে নামালো তখন দেখছে গলায় দড়ি নিয়ে তার মেয়ে যে মারা গেছে তার মেয়ের লাশ। তখন সেই রিকশাওয়ালা আল্লাহর কাছে আরজ জানাচ্ছে আর বলছে শুনুন ও গো আর সে আল্লাহ ও গো আর সে আল্লাহ আল্লাহ তাআলা, ও গো আর সে আল্লাহ আল্লাহ তাআলা, ও গো আর সে আল্লাহ খোদা তাআলা মোর আরজি শোনো না। গরিব করো তো দুনিয়াতে তার মেয়ে দিও না, গরিব করো তো দুনিয়াতে তার মেয়ে দিও না। ও গো আল্লাহ তাআলা খোদা তাআলা, ও গো আল্লাহ তাআলা খোদা তাআলা এক বাপের আরজি শোনো না। গরিব করো তো দুনিয়াতে তার মেয়ে দিও না, গরিব করো তো দুনিয়াতে তার মেয়ে দিও না। এক রিকশাওয়ালা আল্লাহওয়ালার ঘটনা বলি শোনো না। গরিব বাপের নয়ন ঝরে দেখো গরবানা। অনেক সময় নিয়ে নিয়েছি।